हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल प्रियाज मेकओवर। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি ডার্ক ব্ল্যাক একটা স্মোকি আইস। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্টস করবে যে আমার আই মেকআপগুলো তোমাদের কেমন লাগছে, তাহলে খুব ভালো লাগবে তোমাদের কমেন্টসগুলো। আচ্ছা, আজকে যেটা করছি সেটা হচ্ছে ব্ল্যাক স্মোকি আইস। সেক্ষেত্রে প্রথমে বেসটা আমরা করে নেব। বেসটাকে যেইভাবে করতে হয় আমাদের কনসিলারের সাহায্যে আমরা আইয়ের বেসটা করবো। আমি হালকা করে আইব্রোটাও ড্র করে রেখেছিলাম। এবার আমি আইয়ের বেসটা করছি। আইয়ের বেসটা করার পরে একটা ব্লেন্ডারের সাহায্যে ড্যাব করে নিয়ে ভালো মতো সেট করে নিই কনসিলারটাকে। এবার আমি পাউডার সেট করব। পাউডার সেট করার পরে এবার আমি ব্রাশের সাহায্যে একটু পাউডার নিয়ে ভালো মতো আইলিডটাকে ভালো মতো সেট করে নিয়েছি। পাউডারটা সেট করে নেওয়ার পরে ভালো মতো করে সেট করে নিতে হবে, কেননা পাউডারটা সেট করার পর আই মেকআপটা কিন্তু ডিপেন্ড করবে। এবার আমি একটা ব্ল্যাক, যেহেতু ডার্ক ব্ল্যাক একটা স্মোকি করবো, তার জন্য আমি একটা ব্রাশে ব্ল্যাক কালার নিয়ে এটা পুরো আমি আই ক্রিজ এরিয়াটাকে ডার্ক করে ব্ল্যাক করছি। হ্যাঁ, ক্রিজ এরিয়াটাতে শুধু কালারটা আমি ক্রিজ এরিয়াতেই দেবো, শুধু ব্ল্যাক কালারটা। একটা ব্ল্যাক শ্যাডো নিয়ে পুরো আমি ক্রিজ এরিয়াটাকে ব্ল্যাক করছি। সবসময় আইশ্যাডো অল্প অল্প নিয়ে ব্লেন্ডিং করবো। ব্রাশটাকে ভালো মতো করে ব্লেন্ডিং করবো। ব্লেন্ডিংয়ের উপরেই কিন্তু আমাদের আইশ্যাডোটা খুব ভালোভাবে হয়। ব্লেন্ডিংটা আমাদেরকে খুব ভালো মতো করা উচিত, তো যার জন্য আমি অল্প অল্প করে নিয়ে ব্লেন্ডিং করছি। এবার দেখো, ঠিক ব্ল্যাকের উপরে একটু ব্রাউন কালার নিয়ে, একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে ব্ল্যাকের ঠিক উপরেই আমি কিন্তু কালারটা দিয়েছি, এবং ব্ল্যাকের সাথে কিন্তু মিক্স আছে কালারটা, ডিভাইড নেই কোনো, যে এখান থেকে ব্ল্যাক শুরু বা এখান থেকে গিয়ে ব্রাউনটা শুরু, ডিভাইড নেই কোনো, বাট এটা দুটোই পাশাপাশি কালার আছে, দুটো কালারই পাশাপাশি দিয়ে আমি ব্লেন্ড করেছি। এবার ঠিক তার উপরে আরেকটু লাইট ব্রাউন কালার নিয়ে আরেকটু উপরে তার উপরটাকে আমি লাইট একটা ব্রাউন কালার নিয়ে স্মাচ করছি। তিনটে কালার পরপরই আছে, পরপরই থাকবে, এবং তিনটে কালারই সুন্দরভাবে ব্লেন্ডিং করতে হবে। কোনো হার্শ লাইন থাকবে না, পরপর কালারগুলো থাকবে এবং খুব সুন্দরভাবে ব্লেন্ডিংটা থাকবে। ব্লেন্ডিংটা এই জন্যই বলেছি, ব্লেন্ডিংটা খুব মাস্ট দরকার আমাদের ভালো হওয়ার। এইবার আমি উপরে হালকা একটা ব্রাউন কালার দিয়ে কালারটাকে ঠিকঠাকভাবে করে নিয়েছি। এইবার যেটা হবে আমাদের, এবার লিডের উপর কালার করতে হবে, তাই তো। লিডে দেখো, আমি একটা ব্রাশের সাহায্যে একটু কাজল নিয়ে নিয়েছি। কাজলটা আমি পুরো, তুমি লাইনার লাইন দিয়ে পুরো লাইনার লাইন যেখানে আমরা লাইনার পড়ি সেই লাইনটা ধরেও দিতে পারো, বা মাঝখানে এতটা দিয়ে নিলেই হবে। ব্রাশ দিয়ে পুরোটা ছড়িয়ে দিতে হবে, ঠিক আছে। তোমরা দুভাবেই করতে পারো। আমি এখানে মাঝখানে একটু ব্ল্যাকটা দিয়ে নিয়েছি, নিয়ে এবার ব্রাশের সাহায্যে ওর সাথে ব্ল্যাক শ্যাডো নিয়ে মিক্স করছি, ঠিক আছে। এর সাথে ব্ল্যাক আই শ্যাডো নিয়ে তোমরা মিক্স করবে। নেক্সট দিন আমি তোমাদের ভালো মতো বোঝার জন্য প্যালেটে কোন কালার কোনটা ইউজ করছি সেটা আমি দেখিয়ে দেবো। আমি অ্যাকচুয়ালি আজকে পারিনি সেটা করতে। নেক্সট ভিডিওতে তোমাদেরকে প্যালেটে কোন কালার নিয়ে আমি করছি সেটাও দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এবার একটা চোখ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি দ্বিতীয় চোখে গেলাম। সেটা গিয়ে আমি সেটাতেও সেম প্রসেসে একইভাবে কাজটা করছি। এবার দুটো চোখে আমাদের ব্ল্যাক, আমি যেহেতু বলেছি এটা ডার্ক ব্ল্যাক একটা স্মোকি হবে, যার জন্য এটা কিন্তু একটু ডার্ক করা হয়েছে, ঠিক আছে। এটাকে তোমরা চাইলে লাইটও করতে পারো, যদি ভাবো যে এতটা ডার্ক তোমাদের ভালো লাগছে না, তো সেক্ষেত্রে তোমরা লাইট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি পুরোপুরি ব্ল্যাকটা করা হয়ে গেছে। এবার আমাদের যেটা ফার্স্ট কাজ থাকে, আইব্রো বোনে আমাদের হাইলাইট করতে হয়, তাই তো। আইব্রো বোনটা আমাদের হাইলাইট পয়েন্ট। আমি এটা ফার্স্টে দিইনি, আমি এখন দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ফার্স্টেও দিতে পারো, লাস্টে গিয়েও দিতে পারো, কোনো প্রবলেম নেই। সবসময় মাথায় রাখতে হবে হাইলাইট যেটা হবে আইব্রো বোনে হাফটা, আইব্রোর হাফটা হবে, হ্যাঁ, ফুল একদম ফ্রন্ট থেকে হবে না, হাফটা দেবে হাইলাইটে ইউজ করার পরে এবার যেটা করতে হবে, আমরা এটাকে একটু গ্লো দেবো, মানে আর একটু যেন গ্লসি হয়। এটা একটা সুন্দর লাগছে, এটা একটা ম্যাট কালারের মধ্যে পড়ছে। এবার এটাকে একটু গ্লো করার জন্য আমি একটা গ্লিটারি কালার, ঠিক ব্ল্যাকের সাথে যেটা আছে সে মানাবে ব্ল্যাকের সাথে, সেখান থেকে একটা গ্লিটারি কালার তোমরা কিন্তু এখানে ইউজ করবো। এটা ব্ল্যাক গ্লিটারি কালার, এর থেকেও ব্ল্যাক হয়, এটা একটু ব্রাউন গ্লিটারি আছে। ব্ল্যাক একদম কালো ডার্ক ব্ল্যাকও পাওয়া যায়, সেটাও দিতে পারো। আমি একটু আলাদা রকম করার জন্য আমি কিন্তু এটাতে ব্রাউন গ্লিটার একটু দিয়েছি।
গ্লিটারিটা দেওয়ার পরে এটা আরেকটু ক্লোজ হয়ে গেছে। এবার আমি কি করব, আমাদের কাজল করতে হবে। কাজল আমাদের সবসময় ওয়াটার লাইনে পুরো কাজলটা কর্নার থেকে মানে ইনার কর্নার থেকে আউট কর্নার অবধি করতে হবে। এটা হচ্ছে ওয়াটার লাইনে, ঠিক আছে। আর ওয়াটার লাইন থেকে ছাড়িয়ে বাইরের দিকে যখন করবো তখন একটু সাইডে কর্নারটাই মানে আউট অফ কর্নারের দিকটা একটু মোটা করবো, আর ফ্রন্টে ইনার কর্নার একদম ছেড়ে দেবো। সেটাকে আমরা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করতে করতে ওটাকে ঠিক একটা পজিশনে নিয়ে যাবো। দেখো আমি করছি, সামনের ফ্রন্টটুকুনি শুধু ছেড়ে দেবো। দিয়ে এবার আমি ওপরে ব্রাউন কালারটা যে দেওয়া আছে সেই ব্রাউন কালারটাই ব্ল্যাক কাজলের সাথে মিশিয়ে এটাকে আমি স্মাচ করছি। এটা আমাদের কাজল পরিয়ে করতে হবে। সুন্দর করে স্মাচ করবো। স্মাচ করার একটা এরিয়া আছে আমাদের চোখের, সবার একটা চোখের তলার যে অংশটা সেইখানে একটা ভাঁজের মতো মানে একটা দেখবে স্পষ্ট বোঝা যাবে আই বলে যেখানে হয়ে গেছে সেইখানটাই আমাদের হচ্ছে স্মাচ করার এরিয়া, ঠিক আছে। ওইখানেই আমাদেরকে অ্যাকচুয়ালি অত অবধি স্মাচ করতে হবে, বেশি নিচে নামা যাবে না। আর কর্নারে দেখো আমি একটা আবার হাইলাইটার নিয়ে কর্নারটাকে একটু হাইলাইট করছি। কর্নারটাকে হাইলাইট করে নেবো, তাহলে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফুল লুকটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফুল লুকটা। এটাকে আমি একটু সাজিয়েছি কোণে, যেহেতু একটা মানে মেয়ের ফেস যেরকম হয় ঠিক সেরকমভাবে সাজানোর চেষ্টা করেছি। এবার দেখো এটা হচ্ছে তোমাদের ফাইনাল লুকটা। ফাইনাল লুকটা কেমন হয়েছে বলবে, অবশ্যই জানাবে, সবাই কমেন্টস করবে। যার যার আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে, করে আমার পাশে থেকো। আমি চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর আই মেকআপ